গ্রামে কিন্তু এরকম নতুন রিকশা বর্গও নিয়ে যায়, তাই নাকি? আমি জানতাম না। আচ্ছা, শুভ্র বললো যে গ্রামের রিকশাতে নাকি এরকম করে বর্গও নিয়ে যায়। বলে টলে বাস খাওয়াচ্ছে আর কি। আমি ভাত দিয়ে যেমন মাংস মাখায় খাই সেরকম খাওয়া। এটা খাওয়ার সময় অবশ্যই তোমার হচ্ছে লেবু ইউজ করতে হবে এবং এটা কাঁচা মরিচ। আচ্ছা আচ্ছা, এটা কাটা, ওটা কেটে যাবে। আমি তো প্রিন্টার বাউন্ডেল এক্সপ্রেসের গাড়ি আজকে ছুটে চলেছে পূর্বাচলের দিকে। ছুটির দিন ভাবলাম যে একটু এদিকে ওদিকে যাই, আর আশরা খুব বায়না ধরছে যে আশরা এদিকে কোথাও যেতে চায়। পূর্বাচলের রাস্তাটা খুব সুন্দর। পূর্বাচলে বেশ কিছু রাস্তার কাজ চলতেছে। রাস্তায় এখনো অনেক ধুলা, ভয়ঙ্কর অবস্থা। তো যেটা হয়েছে আর কি, আমরা বের হয়েছি, এরা আমার দুই ভাবি, ওর দুই ভাই। অ্যাজ ইউজুয়াল আপনারা সবসময় জানেন যে আমরা সবাই একসাথে বেড়াতে পছন্দ করি। তো ভাইয়ারা আগে বের হয়েছে। তো আমি মানসিকভাবে চিন্তা করছিলাম এখানে একটা ক্যাফেতে যাব। তো ভাবিকে আমি ফোন দিয়ে বললাম যে ভাবি হচ্ছে খুঁজো তো কোথায় যাওয়া যায়। তো আনফর্চুনেটলি আমি শুভ্র আগে থেকে যে জায়গাটা প্ল্যান করেছি, ভাবি ঠিক সেম জায়গাটাকে নোট করলো, বললো যে ওই জায়গাটাতে যাওয়া যায়। তো এটা দেখে আমরা সারপ্রাইজ হচ্ছি। যাই হোক, আমরা এখন পূর্বাচলের দিকে যাচ্ছি। চলেন রাস্তা দেখাই আপনাদেরকে। পূর্বাচলের দিকে আসলে রাস্তা দেখতে আমার খুব ভালো লাগে। জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছিল। আবার রিসেন্ট আমি রোজের সময় যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা আমি ব্লক পাইছি। জানি না আজকে কি হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাউন্ডেল এক্সপ্রেসের গাড়ি আজকে চলে আসছে পূর্বাচলের রিক্সা ক্যাফে। রিসেন্ট এটা নিয়ে খুবই সমালোচনা চলছে। তো আমরা চলে আসলাম, আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে গেছে এবং রাস্তা এত বেশি ভাঙা যে এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি ব্যাক আসবো না। তবে এখানে এসে অথরিটির সাথে কথা বলে জানতে পারলাম যে এই রাস্তা ভাঙাটা বেশি দিন না, জাস্ট 7 দিন 10 দিন থাকবে আর কি, তারপরে আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে পিছনে দেখতে পাচ্ছেন হারিকেন। ফার্স্টে আমি দেখে চিন্তা করছিলাম যে এত হারিকেন কেন, রিক্সা ক্যাফে বাট হারিকেন কেন। তো পরে আমার মাথায় আসলো যে রিক্সাতে তো ইউজুয়ালি গ্রামগঞ্জে যে রিক্সাগুলো থাকে সেগুলোর নিচে কিন্তু রাত হলে এরকম করে হারিকেন ঝুলানো থাকে। কেন বলেন তো? যাতে আলো হয়। তো সেই থিমটাকে কাজে লাগিয়ে ওনারা কিন্তু এখানে একটু ডেকোরেশন করতে হারিকেন ইউজ করেছে। চলেন ভিতরে যাই। সবাই এখানে মজা করে হচ্ছে, এখানে একটা দোলনা আছে, দোল খাচ্ছে। আর ডেকোরেশন করার জন্য বেশ কিছু জিনিসটা তারা রেখেছে। এই যে সুন্দর করে হারিকেন দিয়ে হচ্ছে ডেকোরেশন করছে, যেটা আমি ফার্স্টে বললাম। ঢুকতেই হাতের বায়ে হচ্ছে কিচেন এবং ডান পাশে হচ্ছে বসার জায়গা, একদম খোলা ওপেন স্পেস, সুন্দর গাছ টাছ দিয়ে ডেকোরেশন করা। আর ওই পাশে যদি বৃষ্টি হয় বর্ষার দিনে অবশ্যই তো খোলা আকাশের নিচে বসা যাবে না, যতই মনে চাক, এই জন্য ছাউনি দিয়ে ভিতরে একটা স্পেস করা আছে। আগে আমরা একটু এখানে বসি। রিক্সায় বসে পড়লাম। এই দেখেন এত সুন্দর চকচকা রিক্সা, অনেকদিন পরে উঠছি এরকম একটা রিক্সাতে। গ্রামে কিন্তু এরকম নতুন রিক্সা বর্গও নিয়ে যায়, তাই নাকি? আমি জানতাম না। আচ্ছা, শুভ্র বললো যে গ্রামের রিক্সাতে নাকি এরকম করে বর্গও নিয়ে যায়। আমার যেহেতু গ্রামের এক্সপিরিয়েন্স খুব একটা নাই, সো আমি জানি না। অন্ধকার হয়ে গেছে এবং পুরাটা কিন্তু বাঁশে তৈরি, একদম ছাউনি টাউনি দেয়া। আমি জানি না, এখন অলরেডি যেহেতু অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ, অন্ধকার হয়ে যাওয়ার জন্য জায়গাটা আগের থেকে কিন্তু অনেকটাই
ঠান্ডা হয়ে গেছে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। ভিতরে তেমন কিছুই নেই বসার জন্য, জাস্ট হচ্ছে চেয়ার টেবিল আছে। এখানকার মূল যে ফোকাস সেটা হচ্ছে একটা রিক্সা আছে আর ডেকোরেশনটা লাইটিং টাইটিং করা আছে, এই আর কি। আর ইন বিটুইন বলে দেই, এই এরিয়াতে আর একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে রেইনড্রপ ক্যাফে। সেটার একটা ভিডিও শ্যুট করা কিন্তু আমার আছে, কেউ যদি দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আমি দিয়ে দিব, ইউ ক্যান চেক ইট আউট। অলরেডি যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখানে হচ্ছে প্রচুর মশা, এবং সেই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য এরকম দোলনায় বসে পড়লাম এবং দোল খেতে শুরু করলাম। সেই সাথে বলে দেয় আমরা কি অর্ডার দিয়েছি। অর্ডার দিয়েছি হচ্ছে এখানকার খুব স্পেশাল ব্যাম্বো বিরিয়ানি, আর অন্যান্য সব আইটেমই আছে মোটামুটি। আমার কাছে এটা একটু ডিফারেন্ট লাগলো যে এখানে ট্রাই করা যেতে পারে, এই জন্য আমি আর সেকেন্ড কোনো অপশানে যাই নাই, শুধু আমি ব্যাম্বো বিরিয়ানিটা নিয়েছি। এছাড়াও এখানে কিন্তু কাবাব আইটেম আছে, অ্যাপেটাইজার হিসেবে স্যুপ আছে, অন্থন আছে, মানে থাই চাইনিজ আইটেমগুলো আছে, এগুলো আছে। আর হচ্ছে কেউ যদি লুচি পরোটা খেতে চান সেইগুলোও আছে এখানে। কিন্তু আমার কাছে মনে হলো যে ব্যাম্বো বিরিয়ানিটা দেখি কেমন, এই জন্য আমি ওইটা অর্ডার দিলাম। চলে আসছে হচ্ছে যেই খাবার অর্ডার করেছিলাম, মানে হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। আচ্ছা, রান্না করার টুকটাক শব্দ শুনতেছিলাম, এটা কি আপনারা কড়াইয়ে রান্না করে তারপরে ব্যাম্বোতে ঢুকাইছেন? তাইলে আর কি হইলো ব্যাম্বো ক্যাফে? শুধু হচ্ছে সার্ভ করতেছেন হচ্ছে মানে কড়াইতে তৈরিটা হয়, মানে সার্ভ করা হয় বাসে, মানে বলে টলে বাস খাওয়াচ্ছে আর কি। দেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাম্বো বিরিয়ানির অরিজিন না। হ্যাঁ, ব্যাম্বো বিরিয়ানির নিয়মই হচ্ছে এটা কুক হবে ব্যাম্বোর ভিতরে, আর ওনারা জাস্ট সার্ভ করতেছে ব্যাম্বোর ভিতরে, সেটাকেই নাম দিয়ে দিয়েছে ব্যাম্বো বিরিয়ানি। তো চলেন একটু দেখে নেই ভিতরে কি আছে। কিছুই না, আমার কাছে তো মনে হচ্ছে এটা খিচুড়ি। আজকে কি দিনটাই খারাপ নাকি? কিন্তু মনে হচ্ছে যে নর্মাল পোলাওটাকে হচ্ছে বিফ দিয়ে মাখায় টাখায় দিচ্ছে। আমরা অনেক সময় হয় না যে বাড়িতে পোলাও অল্প একটু থেকে গেল, বিফ একটু থেকে গেল, ওইটারে একসাথে আলাদা আলাদা খাবো কি একসাথে মিক্সড করে দিই, মনে হইতেছে এরকম। তো যাই হোক, আমি একটু টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ। লবণ হয় নাই, আর এটা জাস্ট, এটা খিচুড়ি না হচ্ছে বিরিয়ানি আমার ডাউট আছে। আই এম নট স্যাটিসফাইড। খাও, এই দুই বিরিয়ানি স্পেশালিস্ট আসছে এখানে, দুই বিরিয়ানি স্পেশালিস্ট খায়া বলবে যে ওদের কাছে কি মনে হচ্ছে, খিচুড়ি না ভাত? একটু নরম হয়ে গেছে, একটু খিচুড়ির স্বাদটা আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানিটা। আচ্ছা, মোটামুটি লাগছে। আর এবার হচ্ছে মুনি হাবি দেখে কি বলে। আমাদের মধ্যে সব থেকে ভালো বিরিয়ানি রান্না করে মুন্নি ভাবি। খিচুড়ির ফ্লেভারটাই বেশি, আর মিষ্টি মিষ্টি কেন? মিষ্টি, তাই না? লবণ কম, আমার কাছে লবণ কম লাগছে। এটা বেশি দিয়েছে নাকি? টক, একটা টক আছে। ওরা চিনি ইউজ করছে এখানে। জিজ্ঞাসা করে ডাক দিই। চিনি না, আমি বলি হচ্ছে তোমার একে তো হচ্ছে মরিচটা কম দিছে, দ্বিতীয়ত হচ্ছে লবণ কম হয়েছে। অনিয়া মাস্ট চিনি অ্যাপ্লাই করছে। হ্যাঁ, ইন্ডিয়ানরা তো হচ্ছে তোমার খাবারে চিনি ইউজ করে, ইন্ডিয়ান যে কোনো ইয়েতে কিন্তু চিনি ইউজ করে। বিফটা আমার কাছে কি মনে হচ্ছে জানো, ওই যে আমরা বাসায় করি না খিচুড়ি বা ইয়ে থাকলে বিফ একসাথে দিয়ে দেই বা আলাদা আলাদা করে সেটাকে জাস্ট মিক্সড করে দেই, এই জিনিসটা লাগছে। ভাইয়া একটু একজন আসবেন, আজকে আমার দিনটাই খারাপ। এর আগে একটা শুট করছি, ওইটাতেও সেম হয়েছে। আচ্ছা, মেজু ভাই এবার ট্রাই করবে, মেজু ভাই ট্রাই করে দেখেন। ভাই, আপনারা কি এর ভিতরে চিনি ইউজ করছেন? কারণ একদমই ঝালের তো কিছুই নাই, উল্টারও মিষ্টি লাগতেছে, পোকা পড়ছে। আচ্ছা, এবার মেজু ভাই ট্রাই করবে। এক খিচুড়ি না বিরিয়ানি, এক বিরিয়ানিকে কয়জন পোস্টমর্টম করতেছে। অতিরিক্ত মিষ্টি হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা অনেক বেশি বিরিয়ানিতে। অতিরিক্ত মিষ্টি। এটা কোনো বিরিয়ানি না, খিচুড়ি, এটা খিচুড়িও না।
আমরা ওই যে বাসায় যে এর একসাথে মধ্যে রান্না ভাতের করে মধ্যে হ্যাঁ মাংস দিয়ে রান্না করা মিশানো। মিশানো সেই খাবার। আমরা সকালবেলায় বেসিক্যালি একটা থাকে যেহেতু পেটে ক্ষুধা, মাংস বাকি থেকে হ্যাঁ যেহেতু পেটে ওই ক্ষুধা আমি সেম কথা বলছি আমার আমি ভাত ভিডিওতে। দিয়ে যেমন মাংস মাখায় খাই সেরকম খাওয়া। হ্যাঁ দাদা ভাই কই? কিন্তু দাদা ভাই বাসায় আমরা মিষ্টিটা অ্যাপ্লাই করি না, এখানে মিষ্টি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি দাদা ভাই কি বলে। দাদা ভাই সব খাবারই মজা লাগে। দাদা ভাই এই যে এই চামচটা নিতে পারেন, এটা ভাবি টেস্ট করছে। তুমি বলো কেমন লাগছে? কিছু আছে নাকি এর মধ্যে? আছে আছে আপনি খান, আছে আপনার জন্য মাংস আছে। এটা ট্যাগলাইন যাবে হচ্ছে এক খাবার 6 জন। মনে হচ্ছে খিচুড়ি মনে হচ্ছে আর কিছু। খিচুড়ি ভালো লাগছে এমনি আপনার কাছে? ওটা মজা না, কিন্তু অত টেস্ট না। না অত taste দাদা ভাই কিন্তু কখনো কাউকে নিরাশ করে না। হ্যাঁ যাই তার মুখের সামনে ধরা হবে ভালো হ্যাঁ মজা হয়েছে, কিন্তু এই প্রথম দাদা ভাই বলতেছে যে হচ্ছে মোটামুটি। মোটামুটি এটা খিচুড়ি বলছে ওর কাছে। তুমি ট্রাই করো এবার, তুমি বাদ থাকবা কেন? ছোট ভাইকে একটু না। খাওয়াই দাও। আমি যেহেতু তুমি ক্যামেরা তো মাংসই নাই হ্যাঁ না না আছে, এই যে আমি মাংসই ভিডিও করি। দিলাম, এই যে মাংসই দিলাম, নাও তুমি খেয়ে আব্বু বলো। এদিকে আসো, আশা আশা আমার কাছে মসজিদের চিন্নির মতো মনে হয়েছে বাস। এটা ভালো কথা বলছো। এই যে কলা পাতার উপরে আচ্ছা এবং না টেস্ট আছে এটা সবচেয়ে বেটার হলো যেটা সেটা হচ্ছে এটা খাওয়ার সময় অবশ্যই তোমার হচ্ছে লেবু ইউজ করতে হবে এবং একটা কাঁচামরিচ আচ্ছা, আচ্ছা। আমি যেভাবে বলি হ্যাঁ সেভাবে এটা খেয়ে দেখো, দেখো এই টেস্ট আর তোমার টেস্টের মধ্যে পার্থক্য ভাগ খুঁজে পাবো না। আচ্ছা এই যে লেবু দিলাম আর এলো তোমার হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঠিক আছে? খাওয়াই হবে। কলা পাতার মধ্যে মিলে খাচ্ছে খাও। বহু বছর পরে। না ও যখন পড়বো না হ্যাঁ কোনো ওই স্বাদ আচার নাই। দিয়ে তুমি মিলাই নিয়ে এটা তারপরে ব্যাম্বু খেয়ে দাও। বিরিয়ানিটা? হ্যাঁ ব্যাম্বু বিরিয়ানিটা কিছুই না, বাইরে প্রিপেয়ার করে ব্যাম্বোর মধ্যে ঢুকায় না, সার্ভ ওরা- ওরা করছে। যে এখন তুমি ওনারা অনেস্টলি বলছে আর কি, অনেক ভাবে শুভ্র ট্রাই এখন করলো মনে এটাকে এটা- যেন ভালো বলা যায়, বাট আচারি খিচুড়ি কোনো হয়ে গেছে। ভাবেই এটাকে এখন ভালো বলা আচারি যাচ্ছে খিচুড়ি। না, যে এবং এটা এখন হচ্ছে যে আমরা আচার দেওয়াতে এটা আচারি খিচুড়ি হয়ে গেছে। রিক্সা ক্যাফের ইন্টেরিয়রটা যত সুন্দর ছিল, খাওয়াটা খুব বেশি পছন্দ হয় নাই। যাই হোক হোয়াট এভার, প্লেসটা ভিজিট করার জন্য হলো এসে ঘুরে যেতে পারেন। বিকালবেলা আর একটু গরম কমে গেলে কিন্তু ভালো লাগবে। প্লেসটা আমার কাছে 10 on 10, বাট খাবারটা অর্থের ছিল না। হোয়াট এভার, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ খুব রিসেন্ট দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।